হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মঈন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টপিকে আমি দেখাবো কি ভিডিওর মানে আপনার একটি ছবি ধরেন অনেক নয়েজ, কি ধরনের নয়েজ সেটা আমি একটি ভিডিও ছবি ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন এই ছবিটি দেখেন হিউজ পরিমাণে নয়েজ। এই ছবিটা আমি স্ক্যান করেছি। স্ক্যান করা ছবি যদি আপনাদের এমন হয়ে থাকে সেটা কিভাবে সংশোধন করবেন আমি 1 মিনিটে আপনাদের সেটা দেখিয়ে দিব। তো সংশোধন করার জন্য আমাকে কি করতে হবে, আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশনটি আছে নাকি এটা দেখে নেবেন। আমি আমার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন আছে, এটা আমি একটু চেক করে নিলাম। দেখেন ইন্টারনেট অ্যাক্সেস ওপেন আছে। দেওয়ার পরে আপনি কি করবেন, গুগলে চলে যাবেন। কিছু কিছু বিষয় আছে গুগলের ভিতরে যে আপনি খুব সহজে সেসব সংশোধন করতে পারেন। দেন এই গুগলের এখানে যে লিখলাম কাট আউট, দেখেন আমি আগে থেকে সার্চ করে রাখছি বিটা এটা একবারে ডিফল্ট হয়ে আছে, যার কারণে চলে আসছে। আপনারা এভাবে যদি না আসে তা কাট আউট লিখে ইন্টার প্রেস করে এভাবে সার্চ করে নেবেন। দেখেন প্রথমেই একটি কাট আউট প্রো বলে একটি অপশন চলে আসছে, এটাকে আপনি ওপেন করে দিবেন। দেওয়ার পরে দেখেন এইখানে এদের প্রোডাক্ট আছে, এখানে অনেক সার্ভিস আছে। এই এআই কাট আউট প্রোর ভিতরে অনেক ফটো ইমেজ, ঠিক আছে, পাওয়ারাইট ক্রিয়েটিভাল ভার্চুয়াল ডিজাইন অ্যান্ড প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই একটি সাইট, ইন্টারনেটের সাইট। এখান থেকে আপনি খুব সহজে ছবি আপলোড এবং ডাউনলোড করতে পারেন। কিভাবে করতে পারবেন, একটি ছবি কিভাবে নয়েজ রিমুভ করতে হয় এটা ওই সফটওয়্যার কি বলে অ্যাডোবি ফটোশপ থেকেও যেটা সম্ভব হয় না সেটা এই অনলাইন থেকে সেটা সম্ভব। কেমন করে সম্ভব সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন এখানে প্রোডাক্ট বলে একটা অপশন আছে, প্রোডাক্ট অপশনে চলে আসবেন, সরাসরি চলে আসবেন। এখানে অনেকগুলো অপশন আছে, একটি একটি করে সবগুলো আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো এটা করার পরে আমি আপনাদের আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ফটো এনএনসিআর এন্ড এটা, ঠিক আছে, ফটো এআই এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এআই ইমেজ এনএনসিআর এন্ড ইমেজ আপ স্কলার, ঠিক আছে, এটাই চলে আসলাম। আসার পরে দেখেন এখানে আপলোড ইমেজ রয়েছে। দেন আমি এখানে আপলোড ইমেজে ওকে করে দিলাম। দেওয়ার পরে যেই ছবিটি আমি নয়েজ রিমুভ করব, এক কথা সুন্দর চকচকে উজ্জ্বল করব, সেটা আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন ছবিটি একটু আপলোড হচ্ছে। আপলোড হওয়ার সাথে সাথে দেখেন ভিউয়ার্স, দেখেন এটা আমি আপলোড করেছি। দেন পরে যেটা হয়েছে রিমুভ হয়ে যেটা ছবি হয়েছে ইমপ্রুভ হয়েছে সেটা হচ্ছে এটা করার পরে এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এখানে ফ্রি ডাউনলোড রয়েছে, এখানে পিএনজি ফাইলে রয়েছে। আপনার যদি পিএনজি ফাইল লাগে সেহেতু আপনি পিএনজিতে করবেন। আর যদি মনে করেন যে না আমার জিপিজিতে দরকার সেহেতু আমি আমার জিপিজিতে দরকার, এখানে 92% ডিফল্ট রয়েছে। এটাকে আপনি কি করবেন 100% করে দেবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে ডাউনলোড রয়েছে, দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে কি করবেন, এই ফাইল লোকেশনে চলে যাবেন। ফাইল লোকেশনে আসার পরে দেখেন ভিউয়ার্স, এটাকে আমি আবার কি করব, ফটোশপে নিয়ে যাব। ফটোশপে নেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, এই ছবিটি আমি প্রথমে যে মাস্টার ছবিটি আছে সেটা নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন দুটার পার্থক্য বোঝানোর জন্য। দেখেন ভিউয়ার্স, এই ছবি থেকে এই ছবি হয়েছে। এখন আপনি কি করবেন, ছবিটি যদি আপনার যে কোনো সাইজ লাগবে, যে কোনো সাইজ আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগে সেহেতু আপনি পাসপোর্টের মাপটা বসিয়ে দিলেন, রেজুলেশন 300 রাখলেন। রাখার পরে দেখেন এই ছবিটা আমি পাসপোর্ট অনুযায়ী কেটে ছবিটি প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। মূলত এ ধরনের ছবি যত প্রকার নষ্ট ছবি হোক, আপনি স্ক্যান করা ছবি হোক, আপনি খুব সহজে এই কাট আউট দ্বারা এখান থেকে ছবি সুন্দর করতে পারবেন, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন এই দুইটা ছবির মধ্যে পার্থক্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায়। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নতুন করে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।